আজকে দারুণ মজা স্ট্রিট ফুড দোকানের মতন মোমো তৈরি করে দেখাবো আপনাদের। অনেক মজাদার এই মোমো, চিকেন মোমো। এটা হচ্ছে চিকেন মোমো। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, অনেক একই সাইজের, এক কোনো ছোট বড় হবে না, একই সাইজ করতে হলে আজকের আমার এই পুরো ভিডিওটা দেখতে হবে। এবং কিভাবে আমি একই ডিজাইনের মোমো তৈরি করলাম, অনেক সহজ এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো সবাই পুরো ভিডিওটা দেখবেন, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অভিনন্দন, স্বাগত। সবার জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। তো এই যে দেখুন আমার মোমোগুলো কত মজা হয়েছে, টমেটো সস দিয়ে এত মজা। তো দেখুন ভিতরে আমি চিকেন দিয়েছি। তো আমি চিকেনটা কীভাবে ম্যারিনেট করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সবাই না টেনে পুরো ভিডিওটা দেখবেন, কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না দয়া করে। তো এই যে দেখুন আমার চিকেনটা এখন কিভাবে ম্যারিনেট করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখুন একটা ফ্রোজেন কড়াই চিকেন, তো এটা আমি এখন কেটে নেব, কিমা করে নেব। তো আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করতে পারেন অথবা এরকম ছোট ছোট পিস করে কেটে নিতে পারেন। তো এই যে দেখুন আমি কেটে নিতেছি সব ছোট ছোট পিস করে। তারপরে আমি এটা কী করে দিব, মশলা দিয়ে মেখে নিব। তো এভাবে আপনারা করতে পারেন, ব্লেন্ডার মানে এভাবে ছোট ছোট পিস করে কেটেও নিতে পারেন বা অথবা ব্লেন্ডার করে নিতে পারেন। তো ব্লেন্ডারের থেকে আমার এটাই বেশি ভালো লাগে, ছোট ছোট একবারে মানে ঘিসি ঘিসি। তো এভাবে কেটে নিলে সবচেয়ে বেশি ভালো লাগে। তো ভিতরে একবারে আরোভাবে একবারে কিমা করলে ভর্তার মতো লাগে, একবার বড়, যেমন ওটা বেশি ভালো লাগে না আমার। তো এটা একবারে এটাই ভালো লাগে। তো এই সবগুলো আমি কেটে নিতেছি দেখুন। তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেনি প্লিজ আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে দেখুন আমি সবগুলো এক এক করে কেটে নিতেছি এভাবে। তো একবারে আমরা বাইরে যে কিনে খাই মোমো বা দাম কিম বলে, তো একই সবে একই রকমের। তো এভাবে আপনারা সবগুলো করে নিতে পারেন আর সকালে নাস্তা বা বিকেলে নাস্তা হিসেবে খেতে পারেন। এটা অনেকই এটা এমন, আবার যারাদের ভাত ভালো লাগে না ধরেন, এটা ভাতের কাজও করবি যদি আপনি একসাথে 6-7টা খেতে পারেন। তো যদি বড় হয় 5-6টা খেলেই চলে। আর এটা আমি ছোট ছোট তৈরি করবো একবারে, বেশি বড় ভালো লাগে না আমার। তো সেই জন্য আমি ছোট ছোট পিস করছি আর ছোট করে তৈরি করব। তো এই যে দেখুন আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, পেঁয়াজ, ধনিয়া পাতা আর কাঁচামরিচ। আপনারা যেমন ঝাল খান, তো বেশি ঝাল খেলে বেশি দিবেন। তো আমি ঝাল কম খাই, তো ডক্টর ঝাল খেতে নিষেধ করছে, তো এর জন্য বেশি ঝাল খাই না। এই জন্য একটা কাঁচামরিচ দিয়েছি এখানে। আর এখানে ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো সব মশলাই দিয়ে দিব, দিয়ে ম্যারিনেট করে ওটা আমি 1 ঘন্টা রেখে দিব। তো এইভাবে আপনারা মাখিয়ে চিকেনটাকে পেঁয়াজ ইচ্ছা করে আপনারা করে ব্লেন্ডার করে দিতে পারেন। তো আমি ব্লেন্ডার করে আনাম, মানে কুচি করে কেটেছি একবারে ছোট ছোট পিস করে। তো এইভাবে আপনারা দিতে পারেন। আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিব, সব কিছুই দিয়ে দিব যা যা লাগে। আদা রসুন পেস্ট দিছি দেখুন। তো যেহেতু চিকেন কম আমার, আপনারা যত বেশি বানাবেন তত মশলা বেশি লাগবে, তো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। তো এই যে দেখুন আমি এইভাবে, তো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন ঘরে, একবারে সোজা। বেশি টাকা দেয় বাইরে না কিনে খেয়ে আপনি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে। আর আটা ময়দা তো সবার ঘরেই থাকে, চিকেনও সবার ঘরে থাকে, পেঁয়াজ মরিচ তো থাকেই সবার ঘরে সবাই এগুলো সব হাতের নাগালি, এগুলি সব। তো বাইরে স্বাস্থ্যসম্মত না, বাইরেরটা ধুলাবালি বেশি আসে বা যাই হোক, পরিষ্কার তারা কীভাবে বানায় আমরা তো চোখে দেখি না, নিজে চোখে, ঠিক না। তো এই যে দেখুন, তো আমরা ঘরেই কীভাবে, তো এই যে দেখুন আমি আটা দিয়ে বানাইতেছি, লাল আটা। এটা আর কি হালকা বেশি, একেবারে বেশি লাল না। তো আপনারা ময়দা দিয়ে বা আপনাদের ইচ্ছে আপনারা যেভাবে বানাইতে পারেন। তো আমি এখানে পাতলা করে বললে কি, একবার পাতলা করে বলবেন, চিকেনটা ভিতরে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর যদি মনে করেন মোটা করেন আপনারা, মোটা করলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না, মানে সেদ্ধ হইতে চাইবো না বেশি। তো যদি বা অনেকক্ষণ আর কি চুলায় সেদ্ধ ভাপে দিতে হবে।
সেজন্য আমি রুটির একটা পাতলা করে নিছি। দেখুন যত পাতলা হবে আর দেখতেও মজার, ভিতরে খেতেও মজা। এই যে দেখুন আমি পাতলা করছি আর ওরকম ফাঁকা রাখছি কি লেগে, তার ভিতরে যাতে হাওয়াটা ঢুকে বেশি, মানে ভাপটা বেশি ঢুকে চিকেনটা সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। সেজন্য আমি মুখটা জবিয়ে দিইনি। এই যে দেখুন আমি এভাবেই ইচ্ছা করেই আমি ছোটো করছি যাতে ভিতরে ফাঁকা থাকে, চিকেনটা তাড়াতাড়ি ভাপে সিদ্ধ হয়ে যায়। যেহেতু কাঁচা দিছি, আপনারা ইচ্ছা করলে ভেজেও দিতে পারেন, চিকেনটারে হালকা তেলে ভেজে। তো ওইভাবে দোনোভাবেই ভালো লাগে। তো আমি তো আর চিকেন কাঁচাই দিছি, চিকেন কিন্তু এটা আমার হিনে ভাজা না। তো এইভাবেই আমি করে নিব সবগুলো। আর এইভাবে কুচি কুচি করে ভাজটা অনেকভাবে দেওয়া যায়, অনেক ডিজাইন, অনেক রকমের ডিজাইন আছে। তো আমি আজকে একটা ডিজাইনই দেখাইলাম আপনাদের। তো এই মোমো এর আগে অন্য অন্য ডিজাইন আছে আমার, যারা আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, যারা নতুন আছেন, আর পুরান বন্ধুরা তো দেখছিনি। যারা নতুন আছেন, যদি মোমো অনেক রকমের ডিজাইন দেখতে চান, আমি আমার আরেকটা ভিডিও আছে মোমোর, ওটা অন্য ডিজাইন, অনেক রকমের ডিজাইন আছে, মানে একটা ভিডিওতে অনেক রকমের ডিজাইন দেখাইছি। তো আজকে আমি একটাই ডিজাইন দেখাইলাম। দেখুন আপনাদের কুচি করে এইভাবে কুচি করে নেবেন। তো সবাই অনেকে ডিজাইন পারে না, কুচি হয় না। তো এই যে দেখুন আমারটা অনেক সুন্দর হয়েছে। তো যেহেতু রুটিটা ছোটো, এর জন্য কুচিটা বোঝা যাইতেছে না। আর রুটি যদি বড় হতো তাহলে দেখবেন কুচিটা অনেক সুন্দর হতো, কিন্তু আমি যেহেতু বড় করে নিয়ে ইচ্ছা করি, আমি ছোট করেছি। ছোটোটা দেখতে ভালো লাগে, খেতেও মজা। তাই একটু আমি চুবিয়ে দিলাম না, দেখুন একটু হালকা ফাঁকা রাখছি কিসের জন্য, ওই ভিতরে হাওয়া মানে ভাপটা ঢুকবো, চিকেনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাব। আর যেহেতু চিকেন এটা সিদ্ধ হতে বেশি টাইম লাগে না। যেভাবে আমি সবগুলো বানিয়ে নিছি, যে দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে একটু ফাঁকা রেখেছি, ধনিয়া পাতা দিছি, যে দেখুন সবুজ সবুজ ধনিয়া পাতা দিলে একটু বেশি মজা লাগে, একটা গ্রান আসে। তো এই যে দেখুন আমি আরেকটা দেখাইতেছি আপনাদের। তো এবার রুটিটা যদি পাতলা করে বলেন তাহলে দেখবেন চিকেনটা খেতেও ভালো লাগবে, মানে তাড়াতাড়ি অনেক খেতে। তো এই যে দেখুন এইভাবে ভাপ দিয়ে নেবেন আপনারা। তো এই যে দেখুন এক এক করে সবগুলো নিতেছি। তো এই যেভাবে ভাজ করে নেবেন সবাই। তো এই যেভাবে দেখুন আমি একটু ফাঁকা করে রাখছি মুখটা, যাতে ভিতরে হাওয়াটা ঢুকে। তো আপনার ইচ্ছা করলে এভাবে জোগাড়ে দিতে পারেন। তো এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে সবগুলোই, আর খেতেও অনেক মজা। এটা যেহেতু কোনো মানে তেল ঝালের কোনো রেসিপি না, এটা কোনো তেল নাই, কোনো ঝাল নাই, এটা স্বাস্থ্যসম্মত, শরীরের জন্য ভালো। আর রুটি, এটা যেহেতু আটা, রুটি খেলে শরীরে কোনো সমস্যা নাই। ভাত খেলে একটু মনে কর পেটে ভরি বেড়ে যায়, পেট বড় হয়ে যায়, তারপরে মানুষ মোটা হয়ে যায়, ফুলে যায়। তো আপনারা মন চাইলে যদি ভাত নিয়ে না খেতে পারেন, এটা রাতে ডিনার হিসেবে খেতে পারেন, সকালে নাস্তা হিসেবে খেতে পারেন, যে কোনো টাইমে যখন মন চাই মোমোটা খেলে দেখবেন এটা 5-6টা খেলে কারণ আপনার পেটটা ভরে যাবে একবারে। আর রুটি খাইলে তো মনে করেন পেটও অনেক সময় ভরা থাকে, যেহেতু আটার জিনিস এটা। তারপরে যে দেখুন একটা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডার। তো এটার ভিতরে আমি তেল মেখে নিতেছি। তেল মেখে তারপরে আমি দিয়ে দেবো, যাতে লেগে না যায়। আপনারা যদি তেল না দেন তাহলে কিন্তু লেগে যাবে। এটা তেল দিয়েছি আর লাগবে না, সাথে সাথে উঠে যাবে। তো এই যে দেখুন সবগুলো সাজিয়ে নিতেছি। ভাপে দিয়ে দেবো আমি। পানিটা দিয়ে দিছি চুলায়, বলক এসেছে পানি। এই যে দেখুন পানি বলকাইতেছে, এখন দিয়ে দিলাম। আর ঢাকনা দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রথম বড় ঢাকনা দিলাম, তো এটা হাওয়া বেড়ে যায়, এই জন্য ছোটো পরে আবার ছোটোটা দিব, কাঁচের ঢাকনা। এই যে দেখুন পরে ঘোরাই দিলাম, কাঁচের ঢাকনাটাই ভালো, যেহেতু এই যে হয়ে গেছে দেখুন খাইতেছি এখন। আসেন কে কে খাবেন, 4-5টা খেয়ে ফেলেছে আগেই। মানে অনেক মজা লাগে আমার কাছে এই ডাম্পলিং মোমোটা। একবার খেলে বারবার খেতে মন চাইবো আপনার। টমেটো সস, এই টমেটো সস কিন্তু ঝাল, এটা বানাইছি আমি। তো এর আগে দেখাইছি টমেটো সস শর্টকাটে।
তো আরেকদিন টমেটো সস যেটা সারা বছর রেখে খাওয়া যায় এটা সারা বছরের জন্য না, একদিনের জন্য বানাইছি আমি। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লেগেছে সবাই সুন্দর একটা কমেন্ট করে দিবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমি এখানেই শেষ করলাম। তো আল্লাহ হাফিজ।